স্বপ্ন দেখা খুবই সোজা। কিন্তু আমাদের দেখা সেই স্বপ্নগুলো বাস্তবের মাটিতে কবে বাস্তবায়িত হবে, এটা সবসময় একটা সংশয়ের মুখেই থাকে। আগামী দিনে যদি আমাদের সাথে কোনো একটা অনিশ্চয়তা ঘটে যায়, তাহলে আমরা সেই পরিস্থিতি থেকে কিভাবে মুক্তি পাবো, সেটা প্রশ্নের মুখেই রয়ে যায়। তোমার জীবন থেকে তুমি যতই নেগেটিভিটিকে ঝেড়ে দূর করে ফেলার চেষ্টা করো, তবু নেগেটিভিটি তোমাকে আষ্টে-পৃষ্ঠে জড়িয়ে থাকবে। সভ্যতা যতই বেড়ে চলছে, পৃথিবীর বয়স যতই বাড়ছে, তত এই নেগেটিভ চিন্তাভাবনাগুলো মানুষকে আচ্ছন্ন করে ফেলছে। মানুষকে বিব্রত করছে, মানুষকে ডিপ্রেশনের মধ্যে ফেলে দিচ্ছে। এই নেগেটিভকে তুমি কখনোই তোমার জীবন থেকে ঝেড়ে ফেলে দিতে পারবে না। এগুলো তোমার মনের মধ্যেই রাখতে হবে। তোমার মনের জানালাটাকে বড় করতে হবে, যাতে সেই জানালাতে এত আশার আলো প্রবেশ করে, যাতে নেগেটিভিটি তোমার জীবনে থাকলেও সেটা বেশি প্রভাব বিস্তার করতে না পারে। তুমি যদি চাও নেগেটিভিটিকে তোমার জীবন থেকে ঝেড়ে ফেলে দিতে, তাহলে তোমার মতো মূর্খ আর কেউ নেই। কারণ একটা মানুষ কখনোই পরিপূর্ণ হয় না। একটা মানুষ দোষে গুণে ভরপুর থাকে। ভবিষ্যতে আমাদের সাথে কি হবে আমরা কেউ জানি না। আগামী দিনে আমরা থাকবো কিনা সেটাও একটা অনিশ্চয়তার মুখে। তবুও আমরা ভবিষ্যৎকে নিয়ে এত চিন্তা করি, এত কল্পনা করি। ভবিষ্যৎ দিনগুলো কিভাবে কাটাবো? আগামী দিনগুলোকে কিভাবে কাটাবো? আগামী দিনগুলোকে কিভাবে বের করব? এই নিয়ে আমাদের প্রত্যেকের মনে একটা দুশ্চিন্তা লেগেই থাকে। একটা মানুষ যখন প্রচন্ডভাবে রেগে যায়, তখন সে নিজেকে নিজের কন্ট্রোলের মধ্যে রাখতে পারে না এবং রাগের বশে সে এমন কিছু করে ফেলে বা এমন কিছু কাউকে বলে ফেলে, যার ফলে তার কাছে পরবর্তীকালে যখন আমাদের রাগ ঠান্ডা হয়ে যায়, তখন আমরা লজ্জিত হয়ে পড়ি। প্রত্যেকের উচিত নিজের রাগকে সংবরণ করা। কিন্তু আমরা মুখে বললেও আমাদের এই রাগকে সহজে কন্ট্রোল করতে পারি না। রাগ এমন একটা শত্রু যা তোমার জীবনকে নষ্ট করতে অনেকাংশে দায়ী। কোনো কাজ করার আগে তুমি ভালো করে চিন্তা ভাবনা করে নেবে যে তুমি এই কাজটা করার ফলে কি, কি সুবিধা পাবে। অন্যের কথায় পরচিত হয়ে কখনোই কোনো কাজে যোগদান করা উচিত নয়। কারণ অন্যরা সবসময় আমাদেরকে দিয়ে কাজ করিয়ে নিতে চায় তাদের কিছু ব্যক্তিগত সুবিধার্থে। এই পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ কখনো কারোর উপকার করে না। তাই যখনই কেউ আপনাকে কোনো কাজ করার জন্য প্ররোচিত করছে, একবার ঠান্ডা মাথায় যাচাই করে নেবেন যে আপনি এই কাজটা করার ফলে কতটা উপকৃত হবেন। যদি উপকৃত হন তাহলে যোগদান করুন, ঠিক আছে। আর যদি উপকৃত না হন তাহলে মুখের ওপর না বলে দিন। কারণ এটাই সবথেকে ভালো হবে আপনার জন্য।